আসসালামু আলাইকুম। আজ আমি আলাপ করব ম্যাট্রিক্সের টাইপস নিয়ে। প্রথমেই আমরা রো ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। A row matrix is a specific type of matrix that has only one row, but it can have multiple columns. অর্থাৎ শুধুমাত্র একটাই রো থাকবে এবং অনেকগুলি কলাম যদি থাকে, তবে সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স বলি। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? জাস্ট অপোজিটটা হবে। এ কলাম ম্যাট্রিক্স ইজ এ স্পেসিফিক টাইপ অফ ম্যাট্রিক্স দ্যাট হ্যাজ অনলি ওয়ান কলাম। একটাই কলাম থাকবে, কিন্তু রো আবার থাকবে অনেকগুলি। যেমন এখানে 3 - 6 0 5 এগুলি এক একটা রো, কিন্তু কলাম কিন্তু একটাই। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কলাম ম্যাট্রিক্স বলি। হরিজন্টাল ম্যাট্রিক্স বা আনুভূমিক ম্যাট্রিক্স, যখন কলামের সংখ্যা বেশি থাকবে রো এর থেকে, তখন সেটাকে আমরা হরিজন্টাল ম্যাট্রিক্স বলি। এখানে সংজ্ঞায় বলা হয়েছে, এ হরিজন্টাল ম্যাট্রিক্স ইজ এ রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স হোয়ার দ্য নাম্বার অফ কলামস ইজ গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ রোজ। এই নিচের ম্যাট্রিক্সের যে অর্ডার সেটা হচ্ছে 2/3, অর্থাৎ দুইটা রো তিনটা কলাম। এক্ষেত্রে রো এর থেকে কলামের সংখ্যা বেশি, তাই এই রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্সকে আমরা বলছি হরিজন্টাল ম্যাট্রিক্স বা বাংলায় আনুভূমিক ম্যাট্রিক্স। এবার দেখি ভার্টিক্যাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স কাকে বলে। জাস্ট অপোজিট, এ ভার্টিক্যাল ম্যাট্রিক্স, দ্য অপোজিট অফ এ হরিজন্টাল ম্যাট্রিক্স, is a rectangular matrix where the number of rows is greater than number of column. নিচের এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এ একটি ম্যাট্রিক্স, সেখানে নাম্বার অফ রো বেশি নাম্বার অফ কলামের থেকে। যেমন এখানে তিনটা রো দুইটা কলাম, তাহলে 3/2। তো এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা ভার্টিক্যাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স বলে থাকি। এবার দেখি স্কোয়ার ম্যাট্রিক্স বা বাংলায় বর্গ ম্যাট্রিক্স। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে। A square matrix is a special type of matrix where the number of rows and columns are equal. নিচের ছবিতে দেখা যাচ্ছে যে এখানে পাঁচটা রো আছে, 1 - 6 11 112 3। এইখানে আমরা এই পাঁচটা রো দেখতে পাচ্ছি। আবার কলামও কিন্তু এখানে পাঁচটা। এই যে এটা একটা কলাম, 3 দিয়ে শুরু হয়েছে একটা কলাম, 4 দিয়ে শুরু হয়েছে, 2 দিয়ে এবং 0 দিয়ে। তাহলে এগুলিকে আমরা বলছি বর্গ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স খুব ইন্টারেস্টিং ম্যাট্রিক্স, যেখানে মেইন ডায়াগোনালের ভ্যালুগুলি নন জিরো হবে কিন্তু বাকি সমস্ত ভ্যালু জিরো হবে। এ ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ এ স্পেশাল টাইপ অফ স্কোয়ার ম্যাট্রিক্স where all the entries outside the main diagonal, তাহলে মেন ডায়াগোনালের বাইরে যে সমস্ত এন্ট্রি থাকে সেগুলি সব জিরো হয়। The entries of the main diagonal can be any number, zero or include. আচ্ছা, মেন ডায়াগোনালটা যদি দু এক এর ভিতরে জিরো থাকে তাতেও কোনো প্রবলেম নাই, কিন্তু আউটসাইড গুলি অবশ্যই জিরো হতে হবে। তো এখানে মেন ডায়াগোনাল কোনটা? এই যে 1 2 7, এটাকে আমরা মেন ডায়াগোনাল বলছি। দেখেন সেখানে ভ্যালু আছে, বাট আউটসাইডের সব ভ্যালুগুলি জিরো। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। এবার স্কেলার ম্যাট্রিক্স। A scalar matrix is a special type of diagonal matrix where all the elements of diagonal are same. অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্সও এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্সই, কিন্তু এর বৈশিষ্ট্য হলো যে এই মেন ডায়াগোনালের মধ্যে যে এলিমেন্টগুলি থাকবে সেগুলি সব সমান হবে। যেমন এখানে 7 7 7 একই হবে। এই ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, বাংলায় এটাকে বলা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। A scalar matrix is a special type of scalar matrix. এখানে আসলে a identity matrix is a special type of scalar matrix where all the elements of diagonal are 1. অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স এক ধরনের স্কেলার ম্যাট্রিক্সই, তবে এই আইটেমগুলি তো সব সমান হতে হবে। যেমন উপরে এখানে 7 7 7, এটাকে কিন্তু আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো না। সমান হতে হবে এবং সেই সংখ্যাটা হবে 1, তখন সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। যেমন এখানে দেখেন
সবগুলি মেন ডায়াগোনালের সবগুলি সংখ্যাই ওয়ান। সো এটা একটা স্কেলার ম্যাট্রিক্স তো বটেই, সাথে সাথে এটা একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ যখন অন হবে তখন আমরা সেটাকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তৈরি করা যায় জাস্ট আমরা যদি রো কে কলাম বানায় দিই তাহলেই কিন্তু এই ঘটনা, এই ট্রান্সপোজ হয়ে যাবে। A transpose matrix, a transpose of a matrix is a new matrix created by swapping its rows and column. এই যে রো কে কলামে, কলামকে রোতে সোয়াপ করতে হয়। In other words, if you take a matrix and flip it diagonally, exchanging the position of row and column, you get the transpose. এখানে দেখা যাচ্ছে এ একটা ম্যাট্রিক্স যেখানে কলামের আছে দুইটা, রো আছে তিনটা। যেমন রো আছে 1 4 5 7 এবং 8 10। আমরা যদি জাস্ট রো কে কলাম বানিয়ে দিই, অর্থাৎ এখানে যে তিনটা রো আছে সেই তিনটা রো কে আমরা কলামে নিয়ে গেলাম। যেমন ধরেন 158, 158 এটা আসলে একটা কলাম। আমরা যদি উলম্বভাবে চিন্তা করি তাহলে এটা কলাম। তাহলে 158 এই কলামকে রো বানাচ্ছি, আবার উল্টাভাবে রো কে কলামও বলতে পারি। যেমন 14 একটা রো, এটাকে দেখেন আমি 14 এই যে কলাম বানাই দিলাম, কলামের মধ্যে রেখে দিলাম। 57 এই যে 57 এটা রোতে ছিল, এটা কলামে করে দিলাম। 810 এটা একটা রো ছিল, এই যে 810 এটা একটা কলামে করে দিলাম। উল্টাভাবে চিন্তা করলেও হয়, কলামকে রো বানিয়েছি সেটা বললেও হয়। 158 এটা একটা কলাম ছিল, দেখেন 158 এটা একটা রো বানালাম। 4710 এটা একটা কলাম ছিল, দেখেন 4710 এটাকে একটা রো বানালাম। তাহলে এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো এই যে এ টি দিয়ে এখানে ট্রান্সপোজ বোঝানো হচ্ছে এটা, অর্থাৎ রো কে কলাম বানাতে হবে অথবা কলামকে রো বানাতে হবে, তাহলেই সেটা আর এই সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। এবার আসি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। প্রতিসম ম্যাট্রিক্সও আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কিন্তু ট্রান্সপোজ করার পরেও যদি সেম জিনিসটাই আমরা পাই তখন সেটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলি। যেমন এখানে দেখা যাচ্ছে যে এ এইচ জি এটা একটা রো, সরি এটা একটা কলাম, এ এইচ জি, আবার এইচ বি এফ, আবার জি এফ সি, এই তিনটা কলাম। এখন এই তিনটা কলামকে যদি আমি রো বানাই, এ এইচ জি এটাকে দেখেন এ এইচ জি রো বানালাম, বি এইচ বি এফ এই যে এইচ বি এফ রো বানালাম, জি এফ সি জি এফ সি রো বানালাম, কিন্তু তবুও আগেরটাই পেলাম। এই ধরনের যদি ট্রান্সপোজ করার পরেও সেম ম্যাট্রিক্স পাওয়া যায় তবে সেটাকে সে দুটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এটার প্রতিসম ম্যাট্রিক্স হলো দ্বিতীয়টা। আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে an idempotent matrix is a square matrix that has a special property when multiplied by itself it yields itself। অর্থাৎ নিজেকে নিজেকে নিজের সাথেই গুণ করে আবার যদি অ্যান্সারও পাওয়া যায় নিজেই, তাহলে সেটাকে আমরা আসলে এই সমঘাতী ম্যাট্রিক্স বলছি। এসব ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে যেটা হয়, একের সাথে এক গুণ দিলে কিন্তু একই রেজাল্ট হয়। তো যাই হোক, এখানে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়েছি যার রো হচ্ছে 4টি, কলামও হচ্ছে 4টি, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়ার ফলে তার সবগুলি মেন ডায়াগোনালের সবগুলি ওয়ান, এবং সেটার সাথেই আবার সেরকমই আরেকটা ম্যাট্রিক্স নিয়েছি, নিয়ে গুণ দেওয়া হয়েছে। গুণ দেওয়ার ফলে রেজাল্টও কিন্তু সেটাই হবে এখানে। তার মানে নিজের সাথে নিজেকে গুণ দেওয়ার পরে রেজাল্টও কিন্তু সেম জিনিস বের হচ্ছে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। তো আজকে আমরা আলাপ করলাম বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।